আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শবে বরাত। দর্শক, আজ শবে বরাতের রাতে একটি দোয়া সেজদায় গিয়ে মাত্র একবার যদি পড়তে পারেন শুদ্ধ করে, ইনশাল্লাহ আপনার সকল গুনাহ মহান আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে দোয়াটি সেজদায় গিয়ে পাঠ করতে হবে। ওকে, মানে সেজদার মধ্যে একটি কোরআনের আয়াত পাঠ করবেন। আমি সব কিছুই আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ পাক মাফ করে দিবেন। চলুন আমরা প্রথমে একটি হাদিস শুনে নিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শবে বরাতের রাতে জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর সান্নিধ্যে সেজদায় পড়ে নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন এবং কান্নাকাটি করতেন। প্রিয় দর্শক, সেটি কোন দোয়া? সেই দোয়াটি এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। দোয়াটি হলো সূরাতুল মায়েদার 118 নাম্বার আয়াত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কোরআনের আয়াতটি আপনারা সাজদায় গিয়ে, মানে নামাজের সেজদা না, এমনিতেই সেজদা দিবেন। সেজদায় গিয়ে এই আয়াতটি একবার, দুইবার, তিনবার যাই পারেন খুব ভালো করে পড়বেন। যদি এই আয়াতটি মুখস্থ না থাকে অথবা না পারেন, তাহলে মোবাইল পাশে চালিয়ে রেখে মোবাইলের সঙ্গে সঙ্গে বললেও হবে। আমি একবার আপনাদেরকে ছোট ছোট করে বলে দেই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার সঙ্গে আপনারা যদি পড়েন তাহলেও কিন্তু হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে সেজদার মধ্যে দোয়াটি পাঠ করে বসে এরপরে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।